হ্যালো বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন দেখো, এখন কিন্তু একদমই সকাল নয়, তাই গুড মর্নিং বলবো না। এখন মোটামুটি ঘড়িতে প্রায় 1:30 মতো বাজে। তোমরা হয়তো এতক্ষণে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নিচ্ছ, বা যাই হোক, অনেকের হয়তো খাওয়া হয়ে গেছে, অনেকের হয়নি। তবে আমার অবস্থাটা আজকে দেখো কিছুটা এইরকম। এখন ওই স্নান করে নিয়ে আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো আজকে এতটাই পরিমাণে রোদ উঠেছে, জামা কাপড়গুলো একেবারে সব কোনো জামা কাপড় আর ভিজে নেই, সব শুকিয়ে গেছে। আর আগের দিনের জামা কাপড় তো পুরোই ভিজে ছিল, সেইগুলো সমস্তটাই বাইরে আবার মেলে দেওয়া হয়েছে, ওই যে ওখানে দেখাই যাচ্ছে। তো গিয়ে আবার রান্নাটাও আমাকে বসিয়ে নিতে হবে। তো দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর বাজার থেকে মাছ আনা হয়েছিল। এখানে দেখো এই ঝিঙে আর আলু কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আর টমেটো ধুয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করব। তো কাটাপোনা মাছ নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম, আর একটু কড়া করেই ভাজা করেছি। তো এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। মাছ ভাজার তেলে তরকারিটা করলে সেই তরকারি টেস্ট ভালো হয়। তো দেখো, দেখে বুঝতেই পারছো, জিরেটা ঢালতে গিয়ে, ফোড়নে জিরে দিতে গিয়ে আর কি, আমার অনেকটা পরিমাণে জিরে পড়ে গেছে। তো কিছুটা জিরে খুন্তি দিয়ে তুলেও দিয়েছি, তারপরেও দেখো কতটা হয়ে আছে। আর কি করা যাবে, কিছু করার নেই, পড়ে গেছে। তো যাক, টিফিনের সময় করেছিলাম ওই কুমড়ো আলুর তরকারি, সেটাও কিছুটা রয়ে গেছে। তো রাতে খেয়ে নেব, অসুবিধা নেই। আর আমার ঘরের অবস্থা দেখো, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে। আর এই যে আগের দিনের জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, সব তুলে এনে রেখে দিয়েছি। আর সমস্ত জিনিস দেখো, এগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু কোনোটাই এখনও গোছানো হয়নি, সব গুছিয়ে নিতে হবে। তো তরকারিটাই জল ঢেলে দিয়ে, আর বাইরের শুকনো জামা কাপড়গুলো আবারও কয়েকটা যেগুলো আছে সেগুলো তুলতে চলে এসেছি। আর ওই যে বালাপোস্টটা দেখো, চেয়ারে রোদে দেওয়া হয়েছে, একটু স্যাঁতস্যাঁতে মতো হয়ে গেছে, রোদে দেওয়া হয়েছে তাই। আর তোমাদের দাদাভাই দেখো, এই যে গ্রিন চটটা দড়িগুলো খুলছে, এটা আমাদের ওই চালের উপর দেওয়া ছিল যাতে গরমটা কম লাগে। তো এখন তো বর্ষার কারণে যে খড়গুলো ছিল সেগুলোও সমস্ত ফেলে দেওয়া হয়েছে। বর্ষাতে যদি ওগুলোতে আবার কেন্ন বা পোকা, বিভিন্ন ধরনের পোকাও হতে পারে, তাই ফেলে দেওয়া হলো। আর ওই গ্রিন চটটা খুলে আপাতত গুছিয়ে রাখা হবে, দেখা যাক পরে যদি কোনো কাজে লাগে লাগানো হবে। আর গ্রিন চটটা পুরোই ভালো আছে, আমি তো ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু না, পুরোটাই ভালো আছে, কিছুই হয়নি। তো যদি পরে কাজে লাগে কোথাও, দেখা যাক কি হয়। তো ভিজে জামা কাপড়গুলো মেলে দিই। তো অন্যদিন স্নান করার পর জামা কাপড়গুলো রেখেই দিই, কারণ অত বেলায় ধুয়েই বা কী হবে। কিন্তু আজকে ভাবলাম যে না, এত রোদ যখন, দেখে আর থাকতে পারলাম না, যে না, সমস্ত কিছুই ধুয়ে দিই, শুকনো হয়ে যাবে। আর এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু দুজনে, গোপুসোনা ঘুমিয়েই পড়েছে। ওকে স্নান করানোর পর আজও খুব সহজেই ঘুমিয়ে পড়েছে। তবে জানি না, হয়তো দেখা যাবে আমাদের সমস্ত কিছু কাজ মিটতে ওর ততক্ষণে ঘুম কমপ্লিট হয়ে যাবে। তো এরকমই মাঝের মধ্যে হয় যে আমাদের সমস্ত কিছু করতে করতে ওর ঘুম হয়ে যায়, তখন থেকে উঠে থেকে আবার খেলা শুরু করে দেয়। তো আজকেও হয়তো তাই হবে, কারণ এখনও তো রান্নাই হয়নি, খেতে তো অনেকটা বেলা হবেই, সেটা তো বুঝতেই পারছি। আজকে তাহলে ওই দুপুরবেলা রান্না করে নিলাম, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। আজ আর কোনো কিছুই করব না। তো এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা হবে, কারণ এত বেলায় আর অন্য কিছু হয়ে উঠবে না। শুকনো যে জামা কাপড়গুলো রয়েছে, ভাবছি যে এখনও তো রান্নাটা হতে বাকি আছে, আর এখন তো তোমাদের দাদাভাই স্নানও হয়নি, তাই সোনা যেকালে ঘুমাচ্ছে, একসঙ্গেই খাওয়া দাওয়াটা করবো রান্নাটা হয়ে গেলে। তো জামা কাপড়গুলো যদি সম্ভব হয় ঘরে গিয়ে গুছিয়ে নেব, তাহলে অনেকটা কাজ হালকা হয়ে থাকবে। তো বন্ধুরা, এখন ওই বিকেল 5টা মতো বাজে। ওই যে তোমাদের বললাম যে গোপুসোনা হয়তো ঘুমাতে দেবে না, আমাদের কাজ মিটতে ওর ঘুম কমপ্লিট হয়ে যাবে, সেটাই হয়েছে। তো যাক, বিকেলবেলা ওই যে একটা তোমাদের এতদিন গাছটা দেখাতাম, ফলটা তো দেখাতে পারতাম না, ওদিকটা যেতে পারতাম না বলে, তো একটা ফল হয়েছে, সেটাকেই পেরে নেওয়া হচ্ছে। এটা কি বলো তো, আমাদের এদিকে তো চাল কুমড়ো বলে, তোমাদের ওদিকে কি বলে জানি না, কমেন্ট করে জানিও কাদের ওখানে কি বলে। দুপুরবেলা একটু রেস্ট হয়নি বলে এত মাথা যন্ত্রণা করছে, একটুখানি চা খেতে হবে। তো একটুখানি চাও বসিয়ে নেব। আর যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই চাল কুমড়োটা দিয়ে কী রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব